একটু খাও। আর দুই একজন খাবার, আর দুই একজন খাবার, যে কোনো একটা অফিসে ঢুকে সাই না কেজন আমাকে ঠিক আছে মিষ্টি আছে আটটায় গেছেন হ্যাঁ লাইভ তো চলতেছে দাঁড়ান 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 একটু দাঁড়ান 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 হ্যাঁ মিষ্টি খাইছে আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমে মহান রাব্বুল আলামিনের কাছে হাজার শুকরিয়া যে দীর্ঘদিন পরে একটি ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে মুক্ত আকাশে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের দেশে ফিরে আসবে এবং আমাদের টাঙ্গাইলের মা মাটি মানুষের নেতা, সবচাইতে জনপ্রিয় নেতা, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু, তিনি গতকালকেই একটি ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে খালাস পেয়েছেন। আপনারা জানেন, আমরা আশা করছি খুব অনতিবিলম্বে তিনি মুক্ত বাতাসে টাঙ্গাইলের মাটিতে পা রাখবেন। সেই আনন্দে আসলে টাঙ্গাইলের শুধু বিএনপি নয়, সারা টাঙ্গাইলের মানুষ, সাধারণ মেহনতি শ্রমজীবী এবং কি প্রত্যেকটি সরকারি অফিস আদালত বলেন, ঠিকাদার বলেন, সমস্ত শ্রেণী পেশার সমস্ত জায়গায় আজকে আনন্দের জোয়ার পড়ছে। কারণ একটি ঐতিহাসিক রায় হয়েছে। সেই রায়টি হচ্ছে একটি ন্যায়ের পক্ষে রায় হয়েছে। কারণ একটি মিথ্যা মামলায় দীর্ঘ 17টি বছর একটি মানুষ যদি কারাগারে অন্তরীণ থাকে, তাহলে বোঝাই যায় যে কতটুকু কষ্টে সে দিন যাপন করেছেন। সেই জন্যে সেই আনন্দে আজকে প্রত্যেকটি জায়গায় এই মিষ্টি বিতরণ হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকে টাঙ্গাইল এলজিডিতেও আমরা সাধারণ ঠিকাদার হিসেবে আমরা গতকালকেও টাঙ্গাইলের রাজপথে মিছিল হয়েছে, মিটিং হয়েছে, মিষ্টি বিতরণ হয়েছে। সেই ধারাবাহিকতা আজকেও বিভিন্ন সরকারি অফিস আদালতেও আজকে মিষ্টি বিতরণ হচ্ছে। কারণ সবাই আশা করে দেশে একটি 5ই আগস্টের পর দেশ নতুনভাবে নতুন আঙ্গিকে দেশে একটি নতুন পরিবেশের সৃষ্টি হয়েছে। সেই ধারাবাহিকতা আজকে গতকালকে একটি রায় হয়েছে এবং কি নেতৃবৃন্দ মুক্ত হচ্ছে। মানুষ আশা করে, মানুষ বিশ্বাস করে এই দেশে নতুন করে আবার স্বাধীনতা ফিরে এসেছে এবং মানুষের যে মুক্ত চিন্তা চেতনা, মানুষের যে বাক স্বাধীনতা সেটি ফিরে এসেছে। সেই জন্যই আজকে প্রত্যেকটি জায়গায় আজকে আনন্দ উচ্ছ্বসিত হচ্ছে। এই বলে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু মুক্ত হোক এবং আমাদের নেতা তারেক রহমান যেদিন এই দেশের মাটিতে পা রাখবে আবার আরেকটি জোয়ার সৃষ্টি হবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।